প্রতিবারের মতো আজকেও আমরা পারফিউম রিভিউ করতে বসে পড়ছি। আজকেও আমার সাথে আছে রাকিন, আর রাকিনের 5টা পছন্দের পারফিউম আজকে আমরা রিভিউ করব। কোনটা দিয়ে শুরু করবো আজকে? আমরা আজকে এটা দিয়ে শুরু করি। ওকে, এটার বোতলটা কিন্তু জোস, পুরা বম। পুরো নাম কি? স্পাইস বম। এটা হচ্ছে ভিক্টর অ্যান্ড রোলফের স্পাইস বম। এটা তো এই তো স্প্রে করি। খুবই কমন একটা ফ্লেভার। আমার কাছে ফ্লেভারটা মানে কার সাথে যেন ম্যাচ করতেছে, কমন কোনো পারফিউমের সাথে না। না, কেউ যদি মনে করে যে অমুক পারফিউমের সাথে, এটা মোটেও না, কিন্তু ফ্লেভারটার সাথে আমরা পরিচিত। এটা প্রথমে স্প্রে করার সাথে সাথে আমরা হচ্ছে যে এখান থেকে স্পাইসের একটা স্মেল পাই। মেইনলি যদি বলি দারচিনির যে দারচিনির স্মেলটা খুব বেশি, স্মেলটা তো একেবারে বেশি, একেবারে বেশি। আর হচ্ছে যে এখানে আহ, আমাদের যে পরিচিত একটা স্মেল আছে, সেটা হচ্ছে যে ওই জনসন বেবি লোশন বা হচ্ছে সাবানের বা শ্যাম্পুর, হ্যাঁ, স্মেল অনেকটাই এইরকম। তো আমার কাছে তাই মনে হয় কোন বেবি কেয়ার প্রোডাক্টসে যে একটা স্মেল থাকে, আমার কাছে ওইরকম মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে এখনো পর্যন্ত যেটা, যে দারচিনি যেটা, এটাই বেশি প্রকট। তো এখানে তো স্পাইসি আছেই। এখানে আমি প্রথম দিকে একটু মানে ওয়ার্ম বা উত্তেজিত টাইপের কিছু একটা মশলা ছিল, সেটা এখন কিছুটা হালকা হয়ে গেছে, কিন্তু এখনো সিনামনটাই খুব বেশি ফ্রেশ তো একটা ভাইব আছে। আর এছাড়া তোমার কাছে কিরকম মনে হলো বলো? প্যাকেজিংটা কিন্তু খুবই নর্মালে আসছে। হ্যাঁ, প্যাকেজিংটা এটার খুব একটা আহামরি না। এগুলো সবগুলোর প্যাকেজিং মানে শুধু ওই ক্লিয়ান্টার বাদে সবগুলোর প্যাকেজিং নর্মাল মোটামুটি। স্প্রেডটা আমার কাছে দেখি, হ্যাঁ, এটা অটোমাইজারটা বেশ সুন্দর। মানে ফ্লেভারটা, এটা তো মারলে কেউ বলবো না যে পারফিউম মারছে। বাঙালি আমরা যারা আছি অভ্যস্ত, পারফিউম বলতে আফটার হ্যাঁ, শেভে একটা কিছুরে পারফিউম মনে করি। মানে আমরা ম্যাক্সিমাম আমরা পছন্দ করি হচ্ছে যে ফ্রেশ টাইপের যে পারফিউমগুলো, ওগুলো। আমি বলবো যারা অবশ্যই আলাদা মানে ধাঁচের বা আলাদা ফ্লেভারের পারফিউম পছন্দ করেন, তাদের জন্য এটা। আর একেবারে বিগিনার লেভেল যারা আছে, না, তাদের জন্য না। বা যারা এন্ট্রি করতেছে এই ইন্ডাস্ট্রিতে বা এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হচ্ছে, তাদের জন্য এটা অবশ্যই ব্লাইন্ড সেফ না। এটার জন্য অবশ্যই তাকে এই পারফিউম জগতে কিছু সময় কাটাইতে হবে। তার জন্য তাকে অভ্যস্ত হইতে হবে, নাকটাকে আর একটু পরিপক্ক বানাইতে হবে, বয়সটাও ম্যাচিউর হইতে হবে পারফিউমের মতো, তারপরে যে হ্যাঁ এটা। এই তো, আর কোনো কিছু না। আমাদের কাছে এরকম একটা লাগছে। তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবেন। আপনাদের যারা এটা ইউজ করছেন বা এটা স্নিপ করছেন, তাদের কাছে এটা কেমন লাগলো। আর এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আমরা এটা বলতে পারতেছি না যে এটা স্ক্রিনে কত সময় থাকবে।
আর কাপড়ই কত সময় থাকবে, প্রজেকশন কিরকম হবে, লাস্টিং কেমন হবে, এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। আর এগুলা ওই ভিডিও করবো ইনশাল্লাহ, কিন্তু ওইটা করতে হলে আরো 6 মাস 7 মাস সময় লাগবে আমার। এর আগে আসলে ওই ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো ইনশাল্লাহ পরবর্তী যে কোনো একটা রিভিউতে আসতেছি, সাথে থাকুন। আল্লাহ হাফিজ।